এটা কিন্তু প্রথম ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে। তো এর বডি ওয়েট কত দাঁড়াবে? এই ধরুন 14 কিলো। বন্ধুরা এই ছাগলটা কিন্তু গাভিন ছাগল। দাঁতে যদি বলি 4 দাঁত। দুধের পালান দেখুন, পালান মোটামুটি ছাড়া শুরু হয়ে গেছে। এর ওয়েট হবে মোটামুটি ধরুন এই 17 কিলো 18 কিলো। এই ছাগলটা দেখুন, এর বডি ওয়েট আছে মোটামুটি 22 থেকে 24 কিলো। এর দাঁতে যদি বলি এ 6 দাঁত। এটা দিলাম দাদা ফরমালিং। যে আজকে আমি ফরমালিং স্প্রে করছি দেখে আপনারা কিন্তু ফরমালিং স্প্রে করতে যাবেন না। ফরমালিং খুব খারাপ জিনিস। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত শিকদার। আপনারা কিছু লোক কমেন্ট করেছেন যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর ফুলিয়াবাড়ি। শান্তিপুরের আগের টপিস ফুলিয়াবাড়ি। আজকের যে ভিডিওটা আমরা করব, সেই ভিডিওটার বিষয় থাকবে আমরা মাল দেখাবো আপনাদের। আমরা কোন ধরনের মাল সাজেস্ট করি এটা ফার্মারকে, বা কেন বেঙ্গল ছাগল সাজেস্ট করি। আর একটা জিনিস দেখাবো এর ভিতরে, যে ফার্মে পরিচর্যা বা পয় পরিষ্কার আপনার কীরকম রাখতে হবে। আজকে এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা করবো। চলুন তাহলে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা আজকে আমি ঘর স্যানিটাইজার করে, দেখলেন আমি ঝাড়পাড় দিলাম। এবার আমি ঘর স্যানিটাইজার করবো, ঠিক আছে। যেহেতু আমার ছাগলের আমার এটা ট্রেডিং ফার্ম, সবসময় আমার ছাগল আসা যাওয়া করে, তার জন্য আমি মানে প্রতিদিনই আমার স্যানিটাইজার হয়। এখন ঘরে আমি স্যানিটাইজার করবো। এটা দিলাম দাদা ফরমালিং, ঠিক আছে। আর একটা কথা বলছি আপনাদের, যে আজকে আমি ফরমালিং স্প্রে করছি দেখে আপনারা কিন্তু ফরমালিং স্প্রে করতে যাবেন না। তার কিছু নিয়ম আছে, নিয়মগুলি জানবেন, ঠিক আছে। তারপরে কিন্তু ফরমালিং স্প্রে, ফরমালিং খুব খারাপ জিনিস, আবার খুব ভালো জিনিস। মানে এর মতন ভালো জিনিস নেই, আবার এর মতো খারাপ জিনিস নেই। যদি 19 হয় আপনার ছাগল কিন্তু সব মরে যাবে। এটুকুনি মাথায় রাখবেন যে আজকে আমি ফরমালিং স্প্রে করছি দেখে আপনারা করতে যাবেন, তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন যদি সঠিকভাবে না হয়। কারণ এর কিছু কিছু নিয়ম আছে, প্লাস এইসব যদি আপনার চোখে, যে আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে। এই ফরমালিং যদি আমরা স্প্রে করি, আমাদের নাকটার মুখটা কম আমাকে সেফটি রাখবেন। কারণ নাকে ঢুকলে আর মুখে ঢুকলে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, নাকে ঢুকলে নাক জ্বালা করবে, ঠিক আছে। এতটাই খারাপ জিনিস এটা। তো যার জন্য প্রপার এর সম্বন্ধে না জেনে, ফরমালিং সম্বন্ধে না জেনে কেউ স্প্রে করতে যাবেন না। কারণ এটা কত 1 লিটার জলে কত ml দিতে হবে, আপনি যদি বেশি দেন সেটাও কাজ হবে না, কম দিলে সেটাও কাজ হবে না। এই যে জিনিসগুলো আগে জানবেন, তারপরে আপনি এগুলো স্প্রে করতে যাবেন। কিছুদিন আগে দেখুন এই মাল সম্বন্ধে শুধু কসবিটের বাজার গেছে, সোশ্যাল মিডিয়া যেখানে তাকাবেন শুধু কসবিট। আর কিন্তু সেই মার্কেট নেই, হারিয়ে গেছে। তখন আসছে ভিডিও কসবিটের ইনকেস 2-1টা, আর শিকদারের বেঙ্গল সারা জীবন থেকে যাবে। এইরকমই বেঙ্গলের ভিডিও আপনাদের দিয়ে যাবো, দেখতে থাকুন ভিডিওটা। আমরা এই স্প্রেটা করি শুধু যে আমার ঘরের ভিতর করবো তা না, আমরা ঘর থেকে, মাটি থেকে, পুরোটা আমরা এটা করবো। পুরো মাটি থেকে, যে কিছু কিছু লোকে বলে যে 1 বছর পর পর মাটি খুঁড়ে মাটি পাল্টাতে হয় বা মাটি করতে হয়, এগুলো কিছুই করতে হয় না, ঠিক আছে। জাস্ট আপনাকে জানতে হবে যে আমি একটা ফার্ম চালাচ্ছি, ফার্মে আমার কি কি নির্দিষ্টগুলো আমার মানে মানতে হবে। এটার গুণ আরও আছে, একটা না শুধু। এর জন্য আমি সবসময় বলি দাদা আপনারা ট্রেনিং নিন, একটা প্রফেশনাল জায়গাটা ট্রেনিং নিন, ট্রেনিং নিয়ে তারপরে আপনারা ফার্ম শুরু করুন। এটা স্প্রে করলে আপনার মাছি মশা এগুলো থাকবে না। আপনি ঘরে এই যে গরমকালে এখন মশার ভীষণ চাপ হবে, সেটা পর্যন্ত থাকবে না, জীবাণু থাকবে না। কিন্তু দাদা এর ভিতরে কিছু নিয়ম কারণ আছে। এই নিয়ম কারণগুলো আপনাকে না মিলে, না জানতে পারলে আপনারা কিন্তু মনের ভুলেও করবেন না। আজকে আমি করতে দেখছেন, আমাকে বলবেন যে দাদা শিকদার, আমি শিকদার তোমাকে দেখেছি করতে, আমিও করছি। এটা কিন্তু করতে যাবেন না আপনারা।
যত সময় আপনারা না জানতে পারবেন যে এর 1 লিটার জলে কতটা দিতে হবে বা কিভাবে স্প্রে করতে হবে, কোন সময় স্প্রে করতে হবে, এসবগুলো আপনারা জানবেন, তারপরেই কিন্তু আপনারা স্প্রে করতে আসবেন, নাহলে কিন্তু খুব বিপদের ভিতরে পড়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। সবাই ফিনাইল দিয়ে হচ্ছে গিয়া স্যানিটাইজার করে। দাদা ফিনাইল দিয়ে কিচ্ছু হয় না, স্যানিটাইজারে ফিনালে কিচ্ছু হয় না। ফিনাইল যা একটা গন্ধ, একটু মাছি মশা যায়, তাছাড়া কিচ্ছু নেই ফিনালে। ফিনালে তাছাড়া কিচ্ছু নেই। ফার্ম স্যানিটাইজার করতে হবে স্যানিটাইজারের মতন। এই যে আমি ছাগল ডেলিভারি দিই, ছাগল সুস্থ কি করে রাখি, এটা ওটা আপনাদের বুঝতে হবে যে শিকদার গোট ফার্ম সবসময় এত মাল নিয়ে আসে, মালটা কিভাবে সুস্থ রাখে। দেখুন দাদা, সবসময় সুস্থ রাখার একটাই কারণ আমার পরিচর্যা। যা আমি যে পরিচর্যা করি, আচ্ছা ফার্ম হিমশিম হয়ে যাবে সে পরিচর্যা করতে। সারাদিন আমি ছাগল নিয়ে থাকি, আমার এইটার উপর সব কিছু, আর আমার এইটাকেই আমার ফোকাস। আমি 100 ভিতরে 90% আমার এইটার উপর ফোকাস থাকে। ছাগলে কি খাবে, ছাগল কীভাবে ভালো রাখতে হবে, এই সকালে লিভার টনিক খাওয়ানো, দুপুরে তার ভিটামিন খাওয়ানো, কোন ছাগলটার কোনো একটা অসুবিধা হলো কি না, কোন ছাগলটা ঠিক করে খাচ্ছে না, এইসব জিনিসগুলো কিন্তু সবসময় আমার চোখের নিচে থাকে। দেখুন ছাগলগুলো সব দেখুন পেট ভরা, কারণ আমি ছাগলগুলোকে সেইভাবে যত্নে রাখি। একটা লোক আমার কাছ থেকে মাল নিচ্ছে, সেই লোকটাকে আমার সুস্থ ছাগল দিতে হবে। সেই লোকটাকে যদি আমি সুস্থ ছাগল না দিতে পারি, সেই লোকটা আজকে পয়সা ইনভেস্ট করে খরচা করে একটা ফার্ম বানালো, সেই ফার্মটা তো শুরু করার আগে বন্ধ হয়ে যাবে যদি সে ভুল মাল পায়। তো শিকদার সবসময় এই জিনিসগুলো সবসময় মাথায় রাখে। মানে এই জিনিসগুলো যদি আমি মাথায় না রাখি, তো সামনে যে একটা লোক ফার্ম করবে, সেই লোকটাকে আমি সঠিকভাবে তার মাল দিতে পারবো না, বা তাকেও আমি সঠিকভাবে গাইডলাইন দিতে পারবো না। কারণ আমি যদি সঠিকভাবে গাইডলাইন না জানি, তাহলে সামনের লোকটাকে আমি কি করে দেবো। প্রতিদিন স্যানিটাইজার করবো, আমার ছাগল সুস্থ থাকবে, আমার ঘর ভালো থাকবে, কোনো সময় কোনোটা রোগ আসলে তাকে অ্যাফেক্ট করতে পারবে না। কারণ আমার ঘরে অলরেডি আগের থেকে যদি রোগ থাকে, তা তো অ্যাফেক্ট রানিং করে ফেলবে। আর যদি আমার ঘরে রোগই না থাকতে পারে, তা তো অ্যাফেক্টই করতে হবে না। কারণ আমার ঘরে রোগ জন্মাতে আমি দেবো না। ক্যামেরাম্যানকে বলবো একটু ভিতরে আসুন। দেখুন সকালবেলায় ঘর ঝাড় দিয়ে পুরো ঘর আমার কমপ্লিট। আমার ঘরে একটা দেখুন, আমার ঘরে কেউ যদি দাদা ভাইরা কোনো সময় আমার ঘরে আসেন না, আমার ঘরে একটা গন্ধ পাবেন না, একটা মশায় কামড় দেবে না, একটা মাছি দেখতে পারবে। এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। আমার মাথার নিচে সবসময় পরিষ্কার থাকবে কি থাকে দেখতে পাচ্ছেন। এখন দেখুন আমার মাথার নিচে কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। আমি ছাগল ছেড়ে দিয়ে ঝাঁটা নিয়ে ঢুকবো, ঝাঁটা নিয়ে ঢুকে ঝাঁট দেবো। এই জিনিসগুলো দাদা আপনারা যারা নতুন ফার্ম করছেন, এগুলো মাথায় রাখবেন, খুব সুন্দরভাবে আমাদের ফার্মটা চলবে। আর সবচেয়ে বেসিক্যালি সবসময় আমি বলি যে মালের দিকটা আপনাকে ফোকাস করতে হবে, যে আপনারা মাল নিচ্ছেন কোন মালটা কিনবেন, আপনারা ছাগলের ফার্ম করছেন, ছাগলের ফার্ম করে কোন মালটা নিয়ে আপনারা ফার্মটা শুরু করবেন সেইটাকে দেখবেন। যে আজকে আপনি বেঙ্গল নিয়ে শুরু করছেন, না ওয়াজবিন নিয়ে শুরু করছে, না শিরোই নিয়ে শুরু করছে, এগুলোকে ধ্যান রাখবেন। বন্ধুরা, এতক্ষণ তো ঘর স্যানিটাইজ করলাম, ঝাড় দিলাম, সবই দেখতে পেলেন। এখন আপনাকে দেখাবো কিছু কোয়ালিটি মাল, যে আমাদের শেয়ার আছে বা আমরা ফার্মাররা বেঙ্গল ছাগল কোন ধরনের আপনারা সাজেস্ট করি। যে আমাদের 2-3টে কোয়ালিটি থাকে, মেনটেনভাবে ফিমেল ছাগলের 3টে কোয়ালিটি থাকে। কোনটা আজকে আমার কোলে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এর মাকে আমি গাভিন নিয়ে এসেছিলাম। তো আমার এখানেই বাচ্চা হয়েছে 4 দিন, এখনো নাভি পড়েনি, নাভিটা আছে।
তো কোন ধরনের ছাগল আপনি নেবেন বা বেঙ্গল ছাগলের জন্য কোনটা ফ্রেশ সেটা আজকে দেখাবো আপনাদের। তো যদি আমি শুরুতেই ধরি, এই ছাগলটা ধরবো, দেখুন এটা বেঙ্গল ছাগল। এটা কিন্তু ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে, যেটা আমি দেখালাম সেই বাচ্চাটা দিয়েছে। তো এই যে বয়স কত হয়েছে, হাইটটা দেখুন কিন্তু বেশি বড় হয়নি। ফার্স্ট টাইম বাচ্চাদের কত হয়, এই দাঁতে যদি আমি বলি দুটো, দাঁতে যদি বলি আমি 2 দাঁত হয়েছে, দেখুন চোখের সামনে দেখতে পাচ্ছি 2 দাঁত হয়েছে। তো এর বডি ওয়েট কত দাঁড়াবে, এই ধরুন 14 কিলো বা 15 কিলো। আপনি যদি এটা 15 কিলো ছাগল কেনেন তাহলে কত হবে দাম, 3-15 4500, আর আপনি 15 থেকে 750 টাকা দেবেন, 5250 টাকা আপনার ছাগলের দাম পড়ছে। তো বেঙ্গল ছাগল যদি 20টা ছাগল নিয়ে আপনি একটা ফার্ম শুরু করেন তাহলে কত লাগবে আপনার, একটা বিডার দিয়ে মোটামুটি 20টা ছাগল দিয়ে আপনার 1 লাখ টাকার ভিতরে আপনার হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে যদি আপনি একটু বড় দিকে চলে যান তাহলে কিন্তু আপনার বৃহৎ টাকা ইনভেস্ট হবে। আজকে এই ছাগলটা একটা বাচ্চা দিয়েছে, পরবর্তী থেকে কিন্তু এই 2টো বাচ্চা একদম কমন বাঁধা, 2টো বাচ্চা বাঁধা থাকবে। তারপরে বেঙ্গলে কিন্তু যত ওদের পেটের আকৃতি পারবে আর একটু বয়স হবে তত কিন্তু ওদের বাচ্চা বাড়তেই থাকে। তো সেই ক্ষেত্রে বেঙ্গলে কোনো মানে প্রফিট নেই সেটা বলা তো ভুল। এদের খাওয়ার কস্টিং সবচেয়ে না, আমি সবসময় বলি যেটা খাওয়ার কস্টিং একদম সীমিত বললে চলে। আমি তো সারাদিন কোনো দানা খাবার দিনে দেয়, যদি বলেন কেন দেন না, যে এরা এখন ভুট্টা গাছ খাচ্ছে, পুরো মানে বেবি পন শুদ্ধ ভুট্টা গাছ খাচ্ছে। তারপরে ভুট্টা গাছের ভিতরে সব আছে। আপনি দেখুন চারোদিকে তাকিয়ে যে কিভাবে ছাগলগুলো খেয়েছে, কিছু ছাগল হিটেও এসছে, কোন মানে টাইপের আছে। একটা ছাগল কিন্তু না অসুস্থ আছে, না তার বডি ভালো না সেটা আছে, একদম ছাগল কিন্তু সব সুন্দর। ভুট্টা গাছটা আমি সবসময় চয়েস করি, কেন ভুট্টা গাছটা খাওয়ার কষ্টটা কমিয়ে দেয়। এবার আমি আপনাদের দেখাবো এর থেকে একটু বড় ফিমেল। যদি বলেন কেমন, এই ধরুন 2বার বাচ্চা দিয়েছে, 3য়বার বাচ্চা দেবে। ওই ঘরের ছাগলটা নিয়ে আসে না, ওই বড় ছাগল। বন্ধুরা এই ছাগলটা কিন্তু গাভিন ছাগল। এই ছাগলটা কিন্তু গাভিন ছাগল পুরো। ছাগলটা দেখুন, ছাগলটা হচ্ছে এটা কত, এই 3য়বার বাচ্চা দেবে। দাঁতে যদি বলি 4 দাঁত। দুধের পালান দেখুন, দুধটা আমি দেখাবো, দেখুন দুধের পালান দেখুন, পালালটা মোটামুটি ছাড়া শুরু হয়ে গেছে। তো এই যে ছাগলগুলো এর ওয়েট হবে মোটামুটি ধরুন এই 17 কিলো 18 কিলো। মানে যত একটু এজটা বাড়বে তার সঙ্গে কিন্তু মোটামুটি 2 কিলো 3 কিলো করে ফারাক হবে। তো এই ধরনের যদি 10টা হোক 20টা হোক, যে জন্য ক্যাপাসিটি, সে যদি এই ধরনের করে ফিমেল নিয়ে শুরু করে সে কোনোদিন লসে পড়বে না, আমি অন্তত গ্যারান্টি দিতে পারি। কারণ দীর্ঘদিন দিয়ে বেঙ্গলের সঙ্গে কাজ করছি। কিছু মানুষ আছে তার ফার্মে পুরো খিচুড়ি ছিল, কসবিট পিওর বিট পুরো খিচুড়িটা, আমার সেই ছাগলও বিক্রি করে সে কিন্তু পিওর বেঙ্গলে ফিরে এসেছে। যেদিনকার বেঙ্গলে ফিরে এসেছে, যার ঘরে যখন প্রোডাকশন শুরু হয়েছে, সে তখন নিজে স্বীকার করেছে হ্যাঁ দাদা আমি এখন লাভের মুখ দেখছি। কিন্তু যতদিন তার কাছে খিচুড়ি টাইপের ছিল সে কিন্তু লাভের মুখ দেখেনি। এখন আমি মাল দিচ্ছি, হয়তো আমি তাদের কাছে এখন ভিডিও করতে যেতে পারছি না, কারণ আমার প্রচুর অর্ডার রয়েছে। এখন এখানে কোনো 50-55টা ছাগল আছে, কিন্তু এখানে কিন্তু শেষ নয়, এখনও একটা লোকের ছাগল এখনো হয়নি। যেমন তো লাইনে মোটামুটি ধরুন 20টা লোক আছে, একটা অর্ডারে যদি নাও থাকে তো 50টা 60টা 70টা 80টা 120 পিস পর্যন্ত অর্ডার আছে, একজনের ছাগল যাবে। তো তারাও কিন্তু পারতো, তারা সবাই কিন্তু পয়সা লাপাটি, তারাও কিন্তু পারতো পিওর বিটে যেতে, কিন্তু তারা কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? তারা বিষয়গুলো বুঝছে যে বেঙ্গল ছাড়া যদি আমি নিয়ে চলি, 1 নম্বর তো মার্কেট পাবো না আমি, 2 নম্বর হচ্ছে খাওয়ার কস্টিং আমি কমাতে পারবো না, 3 নম্বরে বেঙ্গলে যেটু প্রফিট পাবো সেটু পিওর বিটে পাবো না। কারণ যেভাবে দানা খাবারের দাম বাড়ছে, আপনি কত খাবেন কিনে, এই বিষয়গুলো দেখতে হবে। তো চলুন এটা ছেড়ে দিচ্ছি, এবার দেখাবো আপনাকে এর থেকে একটু বড় বা এর থেকে ছোট। এই ছাগলটা দেখুন, এর বডি ওয়েট আছে মোটামুটি 22 থেকে 24 কিলো। এর দাঁতে যদি বলি এ 6 দাঁত। তো আজকে এটা 6 দাঁত দেখে যে বুড়ো হয়ে গেছে তা সেটা কিন্তু নয়। আজকে ছাগলের কোয়ালিটিটা দেখুন, ছাগল কিন্তু হিটে এসেছে, হিটের জন্য হিটে এসেছে তাই এত পাগলা। তো আপনারা কিন্তু এই ধরনের নিয়ে 20টা না 10টা নিয়ে শুরু করুন। এই ধরনের ছাগল যদি আপনারা 10টা নিয়ে শুরু করতে পারেন, তাও দেখবেন একটা 6 মাস পরে একটা বেশ আপনি কিছু দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার বাচ্চা যদি আসলো, আমি এই বাচ্চাগুলো যদি বিক্রি করি আমার একটা কিছু আসবে। ছাগলটা দেখেন কেমন ছটফটা, ও কিন্তু হিটে এসেছে।
তার জন্য ছটমাস দেখুন ছেড়ে দেবো, চলে যাবে কিন্তু। তো এরপরে দেখুন দুধ মুখ কিন্তু পুরো শুকিয়ে গেছে, দেখুন ছেড়ে দেবো, ও পাটার কাছে চলে যাবে। দেখুন পিছনও ফুলে গেছে, হয়তো কালকে সকালে আমি ব্রিডিং করাবো। তো আপনাদের আর একটা জিনিস দেখো, এদিকে কিন্তু ছোট, সবচেয়ে না বড় বিষয় যে আমি যেটা সবারকে সাজেস্ট করি যে দাদা আপনারা ফার্স্ট টাইম বাচ্চা দেবে এরকম নিয়ে শুরু। আজকে দেখুন বেঙ্গল, পিওর বেঙ্গল, কানটা দেখুন, মুখটা দেখে নিন, কিন্তু ফার্স্ট টাইম একটা পাঠি ছাগল যাকে বলে বাংলা ভাষায়, এখনো কিন্তু হিটে আসেনি। হয়তো 15 দিন বা 1 মাসের ভিতরে হিটে চলে আসবে 100%। এই যখন এই পাঠাদের কাছে থাকবে তো 15 থেকে 1 মাসের ভিতরে 100% হিটে আসবেই। তো যদি 1 মাস পরে হিটে আসবে আর ধরুন 5 মাস রাখবে, 6 মাস 4.5 মাসের মাথায় আপনার বাচ্চা একদম কনফার্ম। তো আপনাদের আজকে আমার মাল দেখালাম, আমার পরিচর্যা দেখালাম, আপনাদের ফিমেল ছাগল দেখালাম। তো একটা ফার্ম শুরু করার আগে তো এইটুকুনি আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমরা কোন ছাগল নিয়ে শুরু করবে, বা আপনারা যদি বেঙ্গল ছাগল নিয়ে শুরু করেন তো কোন ধরনের নেবেন। আপনাদের কাছে 4টে অপশন আছে, যেটা আপনাদের সাজেস্ট আছে সেটা নিয়ে শুরু করুন। বেঙ্গলের ক্ষেত্রে কোনো অসুবিধা আশা করি হবে না। আপনারা যদি বুঝতে না পারেন যে আমি আজকে ফার্ম শুরু করব, কোন দিক থেকে ঘর করব, একটা ছাগলের জন্য কত স্কোয়ার ফুট ঘর লাগে বেঙ্গলের জন্য, সেসবের জন্য আমাদের ফোন করতে পারেন বা আমাদের ভিজিটে বলতে পারেন, আমরা ভিজিটও যাই। একটা কথা, স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে, নাম্বারটা দেখে যোগাযোগ করবেন। আর একটা কথা বলছি দাদা, দেখুন আমি সবাইকে বলি যে আমাকে বেঙ্গল ছাড়া অন্য কোনো বিটের জন্য আমাকে ফোন করবেন না, কারণ আমি বেঙ্গল ছাড়া কিছু বিক্রি করি না। এইটুকু, আপনার বেঙ্গল লাগুক, আপনার 100, 200, 1000, 2000 বেঙ্গল লাগবে, আপনি বেঙ্গলের জন্য ফোন করুন, আমি বেঙ্গল দিয়ে দেবো, কিন্তু অন্য কোনো বিটের জন্য আমাকে ফোন করবেন না। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন।